বর্তমানকালে বহু প্রচলিত একটি বিষয় ভারত বাংলাদেশ যুদ্ধ। যুদ্ধ সাধারণত সার্বভৌমত্ব, সংস্কৃতি এবং কোনো দেশের ইন্টারেস্টের দিকে হামলা হলে। বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো থ্রেট না থাকলেও ভারতের অনেক ইন্টারেস্ট আছে বাংলাদেশে, তাই আক্রমণ করলে ভারতই করবে। তারা অফেন্সিভ মোডে থাকবে আর আমরা ডিফেন্সিভ মোডে থাকব। যুদ্ধ কবে নাগাদ হতে পারে এমন নির্দিষ্ট ডেট তো দেওয়া সম্ভব না, তবে আমার মনে হয় এমন কোনো যুদ্ধ হবে না। আর যুদ্ধের পরিণতি যে কত ভয়াবহ তা কেবল যোদ্ধা এবং ক্ষতিগ্রস্ত দেশই বুঝে। বাংলাদেশ তিন দিক থেকে ভারত দিয়ে ঘেরা, আর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ ইন্টারেস্ট শেয়ার করে। তাই যুদ্ধ হলে আকাশ, ভূমি, পানি এই তিন ভাগই হবে। যুদ্ধ যদি হয় তাহলে তা মূল কারণ হতে পারে ভারতের ইন্টারেস্ট। একান্ত পক্ষে যদি যুদ্ধ হয়ে থাকে তা হবে স্মল স্কেলে, কারণ যুদ্ধ যদি হয় তা কেবল দুইটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় শত্রু শত্রু বন্ধু। অতএব ভারতের চিরশত্রু পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে, আর চীন ভারতের পূর্ব সীমান্তে হামলা করবে। ফলে ভারতের সৈন্য সংখ্যা বিভক্ত হয়ে তারা যুদ্ধ করতে থাকবে। এদিকে অল্প সংখ্যক সৈন্য বাংলাদেশ সীমান্তে তারা মোতায়েন করবে। অন্যদিক থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদী সৈন্য এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমাদের সামরিক শক্তিও কম এবং আমাদের ভূমির পরিমাণও কম, তাই আমাদের সৈন্য সংখ্যা যথেষ্ট হবে ভারতের ওই সৈন্যদের বিপক্ষে দাঁড়ানোর জন্য। ফলে যুদ্ধ অমীমাংসিত হয়ে শেষ হয়ে যাবে। আর ভারতের পারমাণবিক বোমা থাকলেও তা তারা প্রয়োগ করবে না, কারণ তার আজ ভারতের ভিতরে গিয়ে পড়বে। কারণ পারমাণবিক বোমার যে রেডিয়েশন তা বহু দূর পর্যন্ত ছড়িয়ে যায়। যেহেতু আমাদের চারপাশে ভারত, অতএব সেই রেডিয়েশন তাদের দেশেও ছড়িয়ে যাবে। এই কারণেই ভারত কখনোই পারমাণবিক হামলা করবে না। এখন আসা যাক, এছাড়াও আমাদের রয়েছে কি এয়ার ডিফেন্স সিস্টেম। যদি তারা ফাইটার বিমান দিয়ে কোনো ধরনের মিসাইল হামলা করে তাহলে তা রুখে দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশে রয়েছে। সামরিক শক্তির বিবেচনা করা যাক দুইটি দেশের মধ্যে। যুদ্ধ যদি হয় তাহলে সামরিক শক্তির বিবেচনাটা করা একান্ত জরুরি। সৈন্য সংখ্যা, বাংলাদেশের মোট সৈন্য সংখ্যা হচ্ছে 1,63,000। অপরদিকে ভারতের মোট সৈন্য সংখ্যা প্রায় 14.5 লক্ষ। রিজার্ভ সৈন্য বাংলাদেশে নেই, ভারতের রয়েছে প্রায় 25 লক্ষ। ভারতের টোটাল এয়ারক্রাফটের সংখ্যা 2296টি এবং বাংলাদেশের টোটাল এয়ারক্রাফটের সংখ্যা 216টি। এর মধ্যে ভারতের ফাইটার সংখ্যা 606টি, বাংলাদেশের 44টি। ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা ভারতের 264টি, বাংলাদেশের 16টি। ট্রেইনার এয়ারক্রাফটের সংখ্যা 351টি, বাংলাদেশের 87টি। হেলিকপ্টার ভারতের 869টি, যার মধ্যে 40টি অ্যাটাক হেলিকপ্টার, এবং বাংলাদেশে রয়েছে 73টি হেলিকপ্টার, যার মধ্যে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। এবার আসা যাক ল্যান্ড পাওয়ারের দিক দিয়ে। ভারতের টোটাল ট্যাঙ্কের সংখ্যা 4614টি, বাংলাদেশের 320টি। ভারতের টোট আর্টিলারির সংখ্যা 3243টি, বাংলাদেশের 437টি। ভারতের রকেট আর্টিলারির সংখ্যা 527টি, বাংলাদেশের 71টি। ভারতের মোট নৌযানের সংখ্যা 294টি, অপরদিকে বাংলাদেশের 117টি। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, বাংলাদেশের নেই। ভারতের ডেস্ট্রয়ারের সংখ্যা 12টি, বাংলাদেশের নেই। ভারতের ফ্রিগেটের সংখ্যা 12টি, বাংলাদেশের 60টি। ভারতের টোটাল সাবমেরিন 18টি, অপরদিকে বাংলাদেশের সাবমেরিন আছে 2টি। সামরিক শক্তির বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশের সৈন্য মনোবল থাকবে বেশি, কারণ আমাদের দেশপ্রেমিক সৈন্যরা দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য তারা সদা প্রস্তুত থাকবে। অতএব তাদের মনোবল বেশি থাকবে। অপরদিকে ভারত থাকবে আগ্রাসী মনোভাবে এবং তারা আমাদের দেশের অভ্যন্তরে ঢুকে যুদ্ধ করার মতো যথেষ্ট তাদের কাছে ম্যাপিং থাকবে না। ফলে আমাদের দেশের সৈন্যরা গেরিলা যুদ্ধের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে। ফলে স্মল স্কেল যুদ্ধ হলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমার মনে হয়।